বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইচাখালী হাসপাতালের মধ্যে আছি সরকারি। এখানে এসে দেখতেছি পরিবেশ অনেক খারাপ পরিবেশ। এখানে যে রোগীগুলো আসবে ওই রোগীগুলো যদি ভালো একটা পরিবেশে না থাকে তাহলে রোগীগুলো আরও অসুস্থ হয়ে পড়বে। তো আমরা এসে দেখতেছি এখানে সরকারি যে একটা হাসপাতাল নাম করা, আসলে ওই পরিবেশটা এই হাসপাতালের মধ্যে নাই। আসলে পরিবেশ যদি এরকম না থাকে রোগীরা তো সবসময় অসুস্থ হয়ে পড়বে। চারোদিকে দেখতেছি আমরা, ওইদিকে দেখতেছি নোংরা হয়ে আছে, ওইদিকে অনেক ময়লা। আসলে সরকারকে আমি বলতে চাই এই হাসপাতালের দিক দিয়ে একটু নজর রাখার জন্য, এই হাসপাতালটা যেন পরিবেশটা সুন্দর করার জন্য আমরা টয়লেট আর প্রস্রাবখানা এগুলা রোগীদের জন্য একটু ব্যবস্থা ভালো করলে আমাদের একটু ভালো হয়। আমরা এই আশা মানসম্মত করতে হবে। আসলে আমরা এই জিনিসটা হলে আমাদের এলাকার সুন্দর পরিবেশের সুন্দর। তো বিগত 16-17 বছর ধরে যেই সরকারের কাছে আমাদের এই দেশটা ছিল, হাসপাতালটা ওদের নেতৃত্বে চলছিল, কিন্তু ওরা তো দেখতেছি আমরা হাসপাতালে ঢোকার সাথে সাথে একটা বিশ্রী গন্ধ। আমরা কি হাসপাতালে ঢুকতেছি না কোথায় আসতেছি, আমরা এখানে রুগী দেখতে এসে আমরা নিজেরাও অসুস্থ হয়ে পড়তেছি, এমন একটা পরিবেশ। আসলে এই হাসপাতালের পরিবেশটা আরও উন্নত করার জন্য অন্তর্কালীনভুক্ত সরকারের কাছে আমরা দাবি জানাবো। কিন্তু যে আমাদের রাঙ্গুনিয়াতে স্মার্ট একটা হাসপাতাল হওয়ার জন্য উন্নত চিকিৎসা যেন আমরা রাঙ্গুনিয়াতে পাই। উন্নত চিকিৎসা পেলে আমরা ধন্য হব, রাঙ্গুনিয়াবাসী ধন্য হবে। এটা আমাদের একা কারোর জন্য না, পুরো রাঙ্গুনিয়াবাসীর জন্য। আমরা পুরো রাঙ্গুনিয়াবাসী এই হাসপাতালের জন্য আবেদন জানাচ্ছি। কিন্তু আমাদের এই আবেদনটা যদি অন্তর্ভুক্তকালীন সরকার যদি গ্রহণ করে, আমরা অনেক সুন্দর একটা ইয়াতে থাকবো, পরিবেশে থাকবো। যে রুগীগুলা এখানে 4 জনের চিড়ের মধ্যে 8 জন ব্যবস্থা করে রাখতেছে, একটা পাঙ্খা, কিন্তু কোনো পরিবেশ নাই। আপনারা কেউ যারা আসতেছেন তারা দেখতেছেন, আর যারা আসতেছেন না তারা দেখতেছেন না। যারা আসবেন একবার হলে ইচাখালী এই হাসপাতালটা দেখে যাবেন। ওই যে সামনের একটা ভবন ভেঙে পড়ে আছে, ওটা কোনো নির্মাণের কাজ চলতেছে না, কোনো হচ্ছে না এটাতে। তো আমি যত দ্রুত পারি, যত দ্রুত একটা সম্ভব হয় এই হাসপাতালটা উন্নত করার দাবি জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইচাখালী হাসপাতালের মধ্যে আছি সরকারি। এখানে এসে দেখতেছি পরিবেশ অনেক খারাপ পরিবেশ। এখানে যে রোগীগুলো আসবে ওই রোগীগুলো যদি ভালো একটা পরিবেশে না থাকে তাহলে রোগীগুলো আরও অসুস্থ হয়ে পড়বে। তো আমরা এসে দেখতেছি এখানে সরকারি যে একটা হাসপাতাল নাম করা, আসলে ওই পরিবেশটা এই হাসপাতালের মধ্যে নাই। আসলে পরিবেশ যদি এরকম না থাকে রোগীরা তো সবসময় অসুস্থ হয়ে পড়বে। চারোদিকে দেখতেছি আমরা, ওইদিকে দেখতেছি নোংরা হয়ে আছে, ওইদিকে অনেক ময়লা। আসলে সরকারকে আমি বলতে চাই এই হাসপাতালের দিক দিয়ে একটু নজর রাখার জন্য, এই হাসপাতালটা যেন পরিবেশটা সুন্দর করার জন্য আমরা টয়লেট আর প্রস্রাবখানা এগুলা রোগীদের জন্য একটু ব্যবস্থা ভালো করলে আমাদের একটু ভালো হয়। আমরা এই আশা মানসম্মত করতে হবে। আসলে আমরা এই জিনিসটা হলে আমাদের এলাকার সুন্দর পরিবেশের সুন্দর। পরিবেশ সুন্দর মানে জনগণ সুন্দর, জনগণ সুন্দর মানে দেশ সুন্দর। আসলে এই জিনিসটা করলে আমরা একটু এই জিনিসটা উন্নত চাই।